চলে এসেছি সরস্বতী পুজোর একটা বড় মাপের প্যান্ডেলের এখানে, সেটা হচ্ছে কুরুলিয়া গ্রামে। কুরুলিয়াতে কিন্তু হয় বড় বড় অনেকগুলো পুজো, তার মধ্যে কিন্তু একটা পুজো সব থেকে বড় যে পুজোটা, সেখানে কিন্তু চলে এসেছি। তো তোমাদের লাইটিংগুলো তো দেখাবো, দেখতে পাচ্ছ আমার মাথার উপরেই কিন্তু চারিদিকে লাইট জ্বলছে, আর চারিদিকে মেন মণ্ডপ যেটা, সেটা তো খুব সুন্দর করে সাজানো আছেই। তো চলো একবার ক্যামেরাটা ঘোরাই, তারপরে দেখাই তোমাদের এখানটা কেমন সুন্দর করে সাজিয়েছে। তো কুরুলিয়া গ্রামে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি। দুর্গাপুরে কুরুলিয়া গ্রাম, দুর্গাপুর 3, যদি পিনকোড জিজ্ঞেস করো, দুর্গাপুর 3 হচ্ছে এখানকার পিনকোড। সেই পিনকোডের কুরুলিয়া গ্রাম ওটা, তো সেখানে চলে এসেছি। আর সেখানে হচ্ছে সরস্বতী পুজো। হ্যাঁ, একদম সামনে থেকে দেখো কত সুন্দর করে লাইটিং দিয়ে এবং সুন্দর করে সাজানো হয়েছে। এখানে একটা সুন্দর ফোয়ারাও দিয়েছে। আর যমুনা আপনজন কল্যাণ সমিতি তারা কিন্তু এটা অর্গানাইজ করেছে, আর বেশ সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি একদম সামনে যাব। তার আগে বলে দিই, লোকেশনটা বলে দিই। যমুনা কুরুলিয়া হচ্ছে, কুরুলিয়ার নাম তো তোমরা সবাই চিনেছো, সেখানে হচ্ছে যমুনা বলে জায়গাটা সেখানে। আর তাদের থিম হচ্ছে আলোক ছায়া। কেমন লাগছে একটু সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই কিন্তু সরস্বতী পুজো স্পেশাল যে সাইড থেকে একটু তোমাদের দেখায়, একটু অসাধারণ, একটু দূর থেকে দেখালে মনে হচ্ছে তোমাদের বেশি বোঝাতে পারবো। আর যারা দেখছো একটু কমেন্ট করো যে কেমন লাগে সরস্বতী পুজোয় দুর্গাপুরেও এত বড় মাপের হয়, কত সুন্দর করে সাজিয়েছে দেখায়। আর চলো মায়ের মূর্তিটা দেখাবো। আজকের ডেটে কিন্তু অনেক ভিডিও এরকম আসবে, তো একদম মিস করবে না, প্রতিটা ভিডিও কিন্তু অবশ্যই দেখবে। দেখো মায়ের সুন্দর করে সাজানো মায়ের মূর্তির সাথে চারি মণ্ডপটা তোমাদের চারিদিকটা দেখায় কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো। মেন রাস্তা তো সাজিয়েছে, সাথে মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। অলরেডি আমরা কিন্তু একটা ফটো পোস্ট করেছিলাম, আর সেই ফটো তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো। আর আজকে তার জন্য পুজোর দিন, একদম সরস্বতী পুজোর দিন তোমাদেরকে নিয়ে চলে এসেছি সরাসরি লাইভ। আর কে দেখছে একবার দেখে নি। সৌমিক দেখছে, দিব্যেন্দু দেখছে, রবিচন্দ্রন দেখছে, আর সুধান দেখছে, তপন দেখছে। যারা দেখছো একটু নিজেদের লোকেশনগুলো শেয়ার করে দাও। আর আমি এই মুহূর্তে আছি দুর্গাপুরের যমুনা গ্রাম কুরুলিয়াতে যেটা আছে, কুরুলিয়া গ্রামের কথা। আমরা এই কুরুলিয়ার তো তোমরা সবাই নাম শুনেছো, সেই কুরুলিয়া গ্রামে কিন্তু আমি এই মুহূর্তে আছি। আর একটা একদম ফাটাফাটি কিন্তু প্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি, সুন্দর করে সাজিয়েছে। ফ্রন্ট ক্যামেরা করার জন্য হয়তো লাইটটা একটু অন্যরকম লাগলো। তো চলো ব্যাক ক্যামেরাটাই করি, তোমার ব্যাক ক্যামেরা করে বেটার দেখতে হবে। তো সুন্দর করে সাজিয়েছে, আর মানুষ কিন্তু বেশ, পাড়া যে ছোট ছেলে থেকে শুরু করে সবাই কিন্তু এসে সেই পুজো এনজয় করছে। আর থিম হচ্ছে আলোক ছায়া। তাদের এই বছরের থিম হচ্ছে আলোক ছায়া। আর এটা তো কত কত বর্ষ জানিস? হ্যাঁ, বলা মুশকিল। যাই হোক, অনেক মানে প্রতি বছরই এরকম কিন্তু বেশ জমজমাট করে পুজো ওই কুরুলিয়া গ্রামে হয়। আর তারই মধ্যে আজকে একটা স্পেশাল তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু একটা সুন্দর ফোয়ারা দিয়ে, আর বাইরের দিকটা আরেকবার দেখাবো তোমাদের। বাইরেটা কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। মেন যে এন্ট্রেন্স যেটা বলবো, সেটা কিন্তু খুব সুন্দর করে ঝুড়ির মধ্যে লাইট লাগিয়ে কিন্তু এরকম সুন্দর করে সাজানো হয়েছে। পুরো ফ্রন্ট গেট যেটা, সেটা পুরোটাই কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছ পুরো গেটটা, এন্ট্রেন্সে পুরো গেটটা সুন্দর করে সাজানো আছে। দূর থেকে মূল মণ্ডপ কিন্তু একদম অসাধারণ লাগছে। তো কে দেখছে? রাহুয়ানি দেখছি। দাদা এটা কোথায়? এটা কুরুলিয়ার যমুনা বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু এটা হচ্ছে। আর খুব সুন্দর করে সাজিয়ে, দেখতেই পাচ্ছ। কোন জায়গা এটা? হ্যাঁ, কুরুলিয়া ডাঙ্গার কুরুলিয়া যেখানে, সেখানে যমুনা বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে। আর আমি একটু এই লাইভ ভিডিওর ডেসক্রিপশানে আমি এখানে তোমার গুগল ম্যাপের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। তো তাহলে গুগল ম্যাপের লোকেশনটা মানে ইউআরএলটা দেবো, সেখান থেকে তুমি ট্যাপ করলে গুগল ম্যাপের লোকেশন দেখে চলে আসতে পারবে। তো যারা একটু কনফিউজ হবে, কেন অনেকটা ভিতরে আছে, তো তার জন্য কিন্তু একটু কনফিউজ হতে পারো। কিন্তু ভালো মণ্ডপ দেখতে হলে তোমাদেরকে কিন্তু একটু আসতেই হবে, একটু ভিতর দিকে আসতে হবে। সরস্বতী ঠাকুর তো আর বড় মাপের কোথাও হয় না, কিন্তু বড় মাপের খুব কম জায়গায় হয়, সেইগুলো কিন্তু সব কটা তুলে ধরাচ্ছি আমরা। আর দেখতে পাচ্ছি যমুনা গ্রাম, আর ফাটাফাটি কিন্তু লাইটিং বলো যা বলো, একদম ফাটাফাটি। আমি কিন্তু অবাক হয়ে গেছি, আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর করে লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো হবে। তো বেশ ভালো লাগছে। তো চলো
এই ভিডিওটা আপাতত এই পর্যন্ত রাখছি, আর লোকেশনটা আমি একটু পরে আমি আপডেট করে দিচ্ছি। তো ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সবার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দুর্গাপুরে পুজো কেমনভাবে হয় সবাই যেন দেখতে পায়, আর দুর্গাপুরের সমস্ত মানুষকে কাছে আমাদের ভিডিও পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদেরই। তো চলো টাটা, শেয়ার করে দিও কিন্তু অবশ্যই। বাই বাই।